তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ওরে মুসলমান, দ্বীনের জন্য একে অপরকে সহযোগিতা শুরু করো। নিজের অবস্থান থেকে যতটুকু পারো দ্বীনের জন্য খেদমত করে আজ থেকেই চেষ্টা শুরু করো। মনে করতে পারো তোমার আমার খেদমত অনেক বড় হবে না, অনেক বড় হবে না, কিন্তু ছোট করে হলেও তো হতে পারে, ঠিক না বেঠিক? আওয়াজ করে বল। ওরে মুসলমান, সাহাবায়ে কেরামদের খেদমতটাও তো প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে ছোট ছিল। সম্মিলিত যখন খেদমত শুরু হয়ে গেল, আল্লাহর কাছে খেদমতটা এত পছন্দনীয় হয়ে গেছে। আল্লাহর কাছে সাহাবায়ে কেরামদের খেদমতের কারণে মাত্র 23 বছরের ব্যবধানে ইসলাম সারা বিশ্বে বিজয় করে দিলে। আজকে মদিনা থেকে 6,000 কিলোমিটার দূরে এই মহিপাল সরকারি কলেজ ময়দানে বসে দ্বীনের আলোচনা স্বাচ্ছন্দ্যে বসে শুনতেছ। স্বাধীন দেশেও দ্বীনের কথা শুনতেছ। এটা এমনি এমনি নয় রে মুসলমান, এটা আমার নবীর সাহাবায়ে কেরামদের জীবনের বিনিময়ে ইসলামে বাংলার জমিনে এসেছে। নবীজির দান দান মুবারক শাহাদাতের বিনিময়ে ইসলাম বাংলার জমিনে এসেছে। নবীজির ঘাম রক্ত চড়ার বিনিময়ে ইসলাম বাংলার জমিনে এসেছে। এমনি এমনিতেই আসে নাই। সাহাবায়ে কেরামরা নিজের জীবনের মায়া করতো না, দ্বীনের মায়া তাদের মধ্যে বেশি ছিল। সাহাবায়ে কেরামরা নিজের সন্তানের মায়া বেশি ছিল না, দ্বীনের মুহাব্বত বেশি ছিল। সাহাবায়ে কেরামদের অন্তরে নিজের সন্তান, স্ত্রী, পরিবার পরিজনের জন্য যতটুকু মায়া, তার চেয়ে লক্ষ গুণ কোটি গুণ বেশি মায়া আমার আল্লাহর দ্বীনের জন্য, ঠিক কিনা? নবী আমার দিকে বললেন, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, কাতার করে নামটা দেখে দাঁড়া যাও। সাহাবায়ে কেরাম সব কাতারের মধ্যে দাঁড়ায় গেলেন। এর মধ্যে একজন দাঁড়াইলেন যার নাম ছিল উকবা। হযরত উকবা রাদিয়াল্লাহু আনহু তিনিও কাতারের মধ্যে দাঁড়ায় গেলেন। উকবার এক ছোট বাচ্চা ছিল, নাম ছিল তার বশীর। মাত্র 7 বছর 6 বছর বাচ্চাটার বয়স। হযরত উকবার স্ত্রী ছিল না, এই কারণে বশীরের আম্মু ছিল না, বড় ভাই নাই, বড় বোন নাই। নবীজির সাথে বাবায় চলে গিয়েছেন যুদ্ধের ময়দানে। বশীর বাচ্চা মানুষ, মাত্র 6 থেকে 7 বছরের বাচ্চা। আল্লাহর নবীর যুদ্ধের ময়দানে ডাক দেওয়ার জন্য বশীরের বাবা বশীরের কাছে বইলাও যায় নাই যে আমি যুদ্ধের ময়দানে যাব। নবীজির সাথে যুদ্ধের ময়দানে রওনা করেছেন। যুদ্ধের ময়দানে রওনা করেছেন, আশপাশের লোকজনের মাধ্যমে খবর পাইল বাবা মদিনায় নাই। বাবা মদিনার থেকে বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে বিশ্ব নবীর সাথে শরীক হয়েছে। যুদ্ধ চলতেছে, এদিকে বশীর প্রতিদিন মসজিদ নববীর সামনে দাঁড়ায় দাঁড়ায় থাকে। ঘন্টার পর ঘন্টা, দিন দিন রাত রাত দাঁড়ায় থাকে। রাত্রি হলে মসজিদ নববীর বারান্দার মধ্যে ঘুমায়। দিনের বেলা রাস্তার দিকে তাকায় থাকে, আমার বাবা কবে ফেরত আসবে। আস্তে আস্তে করে একদিন 2 দিন সময় পার হয়ে 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 বদর যুদ্ধ শেষ হয়ে গেল। সব সাহাবীরা আস্তে আস্তে করে মদিনার দিকে ফিরতেছে। গুটি কয়েকজন সাহাবী আল্লাহর দুনিয়ার জমিনে নাই। কিছু কিছু সাহাবীরা আহত অবস্থায় জমিনের দিকে, মদিনার দিকে ফিরতেছে। বশীর তাকায় দেখে সব সাহাবীরা আসে। ওই যে আবু বকর তিনিও এসেছেন, ওমরও এসেছেন, ওসমানও এসেছেন, আলীও এসেছেন। সাহাবীরা, অনেক সাহাবীরা ফেরত এসেছে। কয়েকজন সাহাবীরা দেখা যায় না, এর মধ্যে আমার বাবারও দেখা যায় না। বশীর বারবার করে খুঁজে, আমার বাবা কই? বাবারেও তো দেখা যায় না। আল্লাহ নবীর কাছে দৌড়ে চলে গেছে। নবী আমার মাত্র যুদ্ধের ময়দান থেকে ফিরে মসজিদ নববীর মেম্বরের মধ্যে বসা। বশীর দৌড়ে গিয়ে বিশ্বনবীর সামনে দাঁড়ায় ডাক দিছে, গো পয়গম্বর, আমার আব্বু আপনার সাথে গেল, আমার আব্বা কোথায়? নবী আমার কেমনে উত্তর দিবে, ও বাচ্চা, তোমার বাবা দুনিয়ায় নাই। তোমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে। আমার নবী লজ্জায় উত্তর দিতে পারেন না। নবীজির চোখ দিয়ে টপ 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 করে শুধু পানি গুলো পড়ে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আকাশের দিকে তাকাইলেন।
বশির বাচ্চা মানুষটাকে দেখে নবীজির চেহারা মোবারক লাল হয়ে গেছে। বশির তাকায় দেখে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চোখ দিয়ে গাল বেয়ে পানিগুলো পড়তেছে। বশির দৌড়ে গিয়ে বিশ্ব নবীর সামনে ডাক দাও, গো পয়গম্বর, আপনারে বলি আপনি কেন আমার বাবার কথা উত্তর দেন না? আমার আব্বু কোথায়? আমার নবী লজ্জার কারণে চেহারাটা ডান দিকে ঘোরায় নিলেন। বশির দৌড়ে গিয়ে ডান দিকে সে আবার নবীরে ডাক দেয়, গো পয়গম্বর, আমার বাবা না আপনার সাথে গেল, আমার বাবা কই? আল্লাহর নবী আবার চেহারাটা ঘোরায় বাম দিকে ফিরে দিলেন। বশির দৌড়ে আবার এখানেও চলে এসেছে, গো পয়গম্বর, আমার বাবা না আপনার সাথে গেল, আমার বাবা কই? আমার নবী নিজের চাদরটা দিয়ে চক্ষুগুলো মুছে আর চেহারাটা নিচে কইরা টপ টপ করে চোখের পানিগুলো ফেলাইতেছে। বশির দেখে পয়গম্বরে আরবিকে বারবার করে জিজ্ঞাসা করে, কই আমার বাবার কোথায়? বাবার কথা বলে না। হঠাৎ করে বশির আমার নবীর কদমের মধ্যে জড়িয়ে পড়েছে আর ডাক দেয়, পয়গম্বর, সব সাহাবীদের দিকে তাকায় দেখি সবাই ফিল্লাহ, আমার বাবা কই? আমার বাবা কই? আমার নবীজি চোখ দিয়া পাটিগুলো পালায় আর বশিরের দিকে তাকায় ডাক দেয়, রে বশির, তুই কাঁদিস না রে বাবা, তোর বাবা দুনিয়ায় নাই, তোর বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে। বাচ্চা মানুষ বুঝে না, নবীজির দিকে তাকিয়ে ডাক দিয়ে, গো পয়গম্বর, ওই পশ্চিম আকাশের দিকে একটু তাকিয়ে দেখে সূর্য ডুবে যাবে যাবে অবস্থা, আমার বাবা ছাড়া আমার কেউ নাই, আমার মা নাই, আমার একটা বড় ভাই নাই, আমার একটা বড় বোন নাই, আমার চাচা চাচিও নাই। হুজুর, প্রতিদিন আমি আব্বার হাতটা ধরে ধরে আপনার দরবারে আসতাম, আব্বার সাথে সাথে আসলে আব্বু আপনার পিছনে দাঁড়ায় আসরের নামাজ জামাতের সাথে পড়তো। হুজুর, আব্বার সাথে ঘোরাঘুরি করতাম, মাগরিবের নামাজ আবার আপনার ইমামতের পেছনে দাঁড়ায় জামাতে পড়তাম। আবার এশার নামাজের সময় হয়ে গেল, পয়গম্বর, আব্বুর সাথে আমি নামাজের মধ্যে দাঁড়ায় যাইতাম, আপনার ইমামতিতে আমরা এশার নামাজ পড়তাম। হুজুর, রাত্র হয়ে গেলে আব্বুর হাত ধরে ধরে আমি বাড়িতে চলে যাইতাম, আবার বাবার নিজের হাত দিয়ে ভাতগুলো খানা মাখায় মাখায় আমার খাওয়াই দিত। হুজুর, ওই পশ্চিম আকাশে সূর্য ডুবে গো পয়গম্বর, হুজুর আমার বাবার কোলে রাত্রিবেলায় মাথা রেখে ঘুমাইতাম, আমি কার কোলে মাথা রেখে ঘুমাবো গো? ও গো আল্লাহর নবী, আমারে কে খাওয়ায় দিবে? আমারে কে গোসল করে দিবে? আমারে কে একটু আদর করবে? আমার কপালে কে চুমো দিবে? বশির বাচ্চা মানুষ দাঁড়ায় দাঁড়ায় চোখের পানিগুলো ছেড়ে কান্দে আর ডেকে ডেকে বারবার করে বিশ্ব নবীর ডাক দেয়, হুজুর, আমার আব্বু কেমন কাজটা করলো, আমারে বইলাম গেল না, আমারে কারো কাছে দিয়াও গেল না, আমি কেমনে থাকবো হুজুর? বারবার করে বললে আমার নবী আর নিজের কন্ট্রোল রাখতে পারবেন না। বাচ্চাটার দিকে আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুইটা হাত বাড়ায় দিতে আর দেখতে বসিরা আমার কোলে বিশ্বনবী কোলের মধ্যে জড়ায় ধরে চোখের পানি ছেড়া কান্দে আর ডাক দেয়া বসির,
আমি তোর বাবাকে জান্নাত থেকে ফেরত আনতে পারবো না, তোর বাবাকে জান্নাত থেকে ফিরে আনতে পারবো না গো বসি, কিন্তু আমি নবী ওয়াদা করলাম যতদিন আল্লাহর এই দুনিয়ায় আমি বেঁচে থাকবো, আল্লাহর কসম বাকি জিন্দেগি আমি তোর বাবা হয়ে গেলাম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওরে মুসলমান, আজকে মদিনার থেকে এত দূরে তুমি থাকো, তারপরও ইসলামের দাওয়াতের কথা শোনো, দ্বীনের কথা শোনো। একটা বারের জন্য কি চিন্তা করেছো এর বিনিময় কিসের বিনিময় ইসলামে বাংলার জমিনে আসলো? আর কোনো কিছুর বিনিময় না রে ভাই, সাহাবায়ে কেরামদের জীবনের বিনিময় ইসলাম বাংলার জমিনে এসেছে, সাহাবায়ে কেরামদের জীবনের বিনিময় ইসলাম বাংলার জমিনে এসেছে। আমার নবী ওই উহুদের ময়দানের মাথা ভেঙে লোহার টুকরো নবীজির মাথার খুলের মধ্যে ঢোকার বিনিময়ে ইসলাম বাংলার জমিনে এসেছে। আরে মুসলমান, হিসাব মিলা আমার নবীর উহুদের ময়দানে দান দান মুবারক শাহাদাতের বিনিময়ে ইসলাম বাংলার জমিনে এসেছে। ওরে মুসলমান, আমি কেমনে তোমাদেরকে বোঝাবো, একটু নিজের ঠান্ডা মাথায় চিন্তা করো। ইসলামের জন্য তুমি আর আমি তোমার খাইলে, ইসলামের জন্য তোমার আমার কোনো ত্যাগ নাই। এর কারণ তোমার আমার দ্বীনের প্রতি মহাব্বত ওই পরিমাণ নাই, নবীর প্রতি ওই পরিমাণ মহাব্বত নাই। ইসলামের জন্য তোমার আমার আবেদন নাই। মুসলমানদের সংখ্যা যখন মাত্র 40 জন, হযরত আবু বকর সিদ্দিক বিশ্ব নবীর দিকে তাকাইয়া ডাক দেয়, গো পয়গম্বর, যদি আপনি বলেন আমি কাবার সামনে দাঁড়ায় ইসলামের খুতবা দিতে চাই, ওই প্রথম খুতবা, ইসলামের প্রথম খুতবা হযরত আবু বকর সিদ্দিক দিয়েছিলেন। ইসলামের তারিখে এর আগে কোনো খুতবার সিস্টেম চালু হয় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির পারমিশন নিয়ে খুতবাতে রওনা করলেন। তখন ইসলাম প্রচার করা, ধীরে ধীরে প্রচার করার নিয়ম ছিল, প্রকাশ করার নিষেধ ছিল, গোপনে গোপনে দ্বীনের দাওয়াত দেওয়ার নিয়ম ছিল। আবু বকর সিদ্দিক ওই মসজিদ, ওই মক্কার সামনে দাঁড়ায়া খুতবা দেওয়া শুরু করলে কাফির মুশরিকরা এসে আবু বকর সিদ্দিকের মতো সম্ভ্রান্ত পরিবারের একজন মানুষটাকে পিটাইতে পিটাইতে রক্তাক্ত করতে করতে বেহুশ বানায় জমিনে ফেলায় রাখছে। মক্কার কাফিররা মনে করছে আবু বকর মনে হয় মারাই গেছে, মনে হয় আর বাইচা নাই, মৃত্যু মনে করে কাবার সামনে লাশটা ফালায় চলে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বংশের লোকেরা দৌড় দিয়েছে, আরে লাশ ভেবে লাশটা কান্দের মধ্যে ফালায় বাড়ির দিকে রওনা। মা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মা মাথার কাছে বৈশাখ মুজায় আর চোখের পানিগুলো ছেড়ে কান্দে। আবু বকর সিদ্দিকের হুঁশ নাই, হুঁশ ফিরে আসে না, হুঁশ ফিরে আসে না। আব্বা আম্মা মাথায় পানি দেয়। আবু বকর সিদ্দিকের হুঁশটা ফিরে আসার পরে প্রথম কথা বলল, আমার নবীর খবরটা আমারে বলো। ভেতরে কতটা নবীর মহাব্বত থাকতে পারে, কতটা জ্বলন থাকতে পারে রে মুসলমান, আমার নবীর খবরটা আমারে বলো। মা ধমক দিয়েছে, চুপ থাক, বারবার কথা বলবি না, কারণ মা তখনও কালিমা পড়ে মুসলমান হয় নাই। ওই একটা মানুষ মুহাম্মদের কারণে আজকে তোকে রক্তাক্ত হতে হলো, আর এই মানুষটার নাম তুই নিবি না। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, মা তুমি আমার প্রিয়, তবে তুমি জানো না গো মা, আমার নবী আমার কতটা প্রিয়। আমার নবীর খবর না জানা পর্যন্ত আমি নিজে কন্ট্রোল করতে পারবো না। মা প্লেটের মধ্যে খাবার নিয়ে হাজির হয়ে গিয়েছে, বারবার করে খাবার আবু বকর সিদ্দিকের মুখে দেয়। আবু বকর সিদ্দিক কান্দের আর মায়ের হাতটা সরায় দেন, মা আমার নবীর খবর না জানা লাগে আমার খানা আমার মুখে দিও না। ওগো মা, নবীর খবর জানবো, এরপরে খানা খাবো, নবীর খবরটা আগে জানবো তারপরে খানা খাবো। মা বারবার করে জোর করলে কসম করে ফালাইলেন, আল্লাহর কসম মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার প্রিয় নবীর খবর জানার আগ পর্যন্ত আমি আবু বকর খানা মুখে দেব না।
আল্লাহু আকবার, চিল্লা জোরে কও। মা শেষ পর্যন্ত বিরক্ত হয়ে ডাকতেছে, কই পাবো তোর নবী, কোথায় পাবো তোর মুহাম্মদ রে, কই পাবো? বলে কোথাও যদি খুঁজে খুঁজে না পাও তাইলে আমরের বোনের কাছে জিজ্ঞাসা করো মুহাম্মদ কোথায়। মা দৌড়ে হযরত ওমরের বাড়িতে গিয়ে বোনটারে ধরে ডাক দিয়েছে, তোমাদের মুহাম্মদ কই? তখন ইসলাম প্রচার করা প্রকাশ্যে নিষেধ ছিল, প্রকাশ করা নিষেধ ছিল। হযরত ওমরের বোন ধমক দিয়েছে, মুহাম্মদের খবর তো আমি জানি না, আমি কেমন করে জানবো? কিন্তু যেহেতু তোমার সন্তানের অসুস্থের কথা শুনলাম, আমি তোমার সন্তানকে একটু দেখে আসতে পারি। তখন পর্দার আয়াত নাজিল হয় নাই রে মুসলমান। আমার ফারুক রাদিয়াল্লাহু আনহুর বোন আস্তে আস্তে করে ঢুকতেছে হযরত আবু বকর সিদ্দিকের ঘরের মধ্যে। আবু বকর সিদ্দিক যখন প্রথমেই তাকায় দেখলেন হযরত ওমরের বোন ঢুকতেছে, কারণ তিনিও মুসলমান ছিলেন। প্রথমেই ডাক দেয়, বোন আমার, আগে বলো আমার নবীর খবর কি? হযরত ওমর ফারুকের বোন বারবার করে চোখের মুখের মধ্যে আঙ্গুল দেয়, চুপ থাকো, তোমার মা এখানে আছে, তোমার মা সেই না পালাবে, তোমার মা এখানে আছে। আবু বকর সিদ্দিক ডেকে কয়, অসুবিধা নেই, আমার মা শুনলে কোনো সমস্যা নেই, বলো। বোন আমার ডেকে বলে, ভাই আমার নবী এই মুহূর্তে দারুল আরকামে আছে, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে। আবু বকর সিদ্দিক আমার ধরে নিয়ে চলো, আমার নবীর না দেখার আগ পর্যন্ত আমি মুখে খানা তুলবো না। আরে দুইজনের কান্দে ভর করে নবীজির দেখার জন্য রওনা করেছে। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়িটা পাহাড়ের চূড়ায় ছিলেন। ধীরে ধীরে যখন উঠতেছে, আমার নবীও দূর থেকে তাকায় দেখতেছেন আবু বকর সিদ্দিক আসতেছে। নবীজির চোখেও পানি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর চোখেও পানি। আবু বকর সিদ্দিক হাঁটতে পারেন না, আমার নবী কদম বাড়ায় আস্তে আস্তে করে আগায়। হায় হায়, আবু বকর সিদ্দিক যখন নবীজির কাছাকাছি চলে আসছে, হাত দুইটা ছুটে দিয়ে নবীর দিকে দৌড় দিয়েছে। আমার নবীর জ্বরে ধরে গালির মধ্যে চুমা দেয়, কপালের মধ্যে চুমা দেয়, ঠোঁটের মধ্যে চুমা দেয়, আমার নবীর মুখের মধ্যে চুমা দেয়, কাঁধের মধ্যে চুমা দেয়। আর আবু বকর সিদ্দিক চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কামবেন, আর ডাক দিয়ে বলে, হুজুর আপনি কি জানেন না আমার কাছে প্রিয় আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আমার কাছে প্রিয় আপনার সুন্দর চেহারার দিকে তাকায় থাকা। হুজুর আমি যদি না খাইতে খাইতে বইরাও যাইতাম, হুজুর আপনারে না দেখা পর্যন্ত আমি একটা লোকমা খানা মুখে নিতাম না। আমার নবী আবু বকর সিদ্দিক রে জড়ায় ধরে কান্দে, আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে জড়ায় কান্দে, আবু বকর সিদ্দিক আমার নবীকে জড়ায় ধরে কান্দে। ওরে মুসলমান, আজকে সেই নবীর মহব্বত তোমার আমার অন্তরের মধ্যে নাই, দ্বীনের মহব্বত তোমার আমার অন্তরের মধ্যে নাই। এইজন্য জনমের তরে যেমনে মন চায় তেমনে চলা শুরু করেছি। একবারও কি ফিকির লাগাইছো রে মুসলমান, আমার নবীর মহব্বত ঢুকাইবা না তো কোন বদমাশের মহব্বত তোমার অন্তরে ঢুকাইবা? তোমার এমন কি আপন আছে বলো? দুনিয়ার সবচেয়ে বড় আপন হলো মা আর বাবা, কিন্তু মা বাবাও কখনো তোমার আমার পর হয়ে যায়, স্বার্থের কারণে কখনো পর হয়। দেখবে সব মানুষ উলঙ্গ, শুধুমাত্র আমার নবীর পরনে কাপড় আছে। ফেরেশতারা তাকে দেখবে আমার নবীর ডান সাইডটা কাদা মাটি দিয়া মাখা। নবীজি জিজ্ঞাসা করবে, পয়গম্বর আপনার ডান সাইডটা কাদা মাটি মাখা কেন? আল্লাহ নবী বলবেন, ওরে ফেরেশতারা জানা, আমি ওই রওজায় বসে ঘুমাই নাই, আমি উম্মতের জন্য কান্না করেছি। কোন নবীরে সন্ত্রাস করে গালি দাও, কপাল পড়ে মুসলমান। কোন নবীরে ধর্ষক করে গালি দাও, যেই নবী তোমার আমার জন্য কান্দেন, ওই নবীরে কেমনে তুমি গালি দাও রে ভাই? ওরে মুসলমান, ওই নবীরে গালি দিও না রে, কপাল পোড়া ভাই, কপাল তোমার আরো পড়ে যাবে। ওই নবীর মোহাব্বত আজকে অন্তরের মধ্যে ঢোকায় দাও। আল্লাহর নবী ফেরেশতাদের প্রশ্নের জবাব দিলেন, ফেরেশতারা জানো
আমি ওখানে বসে ঘুমাইতে পারি না। আমি উম্মতের জন্য কাঁদতে 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 কবরের মাটি কাদা বানায় ফেলাইছি। আমার আল্লাহ এটার আসর দেখানোর জন্য আমার ডান সাইডটা হালকা করে একটু কাদা মাটি লাগাই দিছে। ওরে মুসলমান, তুমি আর আমি অত নবীর জন্য কান্দি না, আমার নবী তোমার আমার জন্য কত কান্না করেছে। এই জন্য আজকের ভাড়া মসজিদটার মধ্যে যারা আছো, প্রথম দিনের মাহফিল, ওরে মুসলমান আজকের মাহফিলটাও তোমার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকের এই মোনাজাতটাও তোমার আমার জীবনের শেষ মোনাজাত হতে পারে। আমি কেমনে তোমা করে বুঝাবো রে ভাই, হায়াতের কোনো গ্যারান্টি নাই। এই গত রাত্রের আগের রাত্রের ঘটনা, আমার এই ছোট ভাইয়ের মতো তারে মোহাব্বত করতাম, আমার সাথে সফর সঙ্গী হিসেবে 3 বছর একসাথে ছিল। মাওলানা জুনায়েদ আহমদ সিদ্দিকী আমাদের তরিকার একজন খাদেম ছিলেন, আল্লাহর বান্দা। সিলেটে প্রোগ্রাম করে রাত্রিবেলা বয়ান করে ঢাকার দিকে রওনা হলেন। নরসিংদীটা খোলা এসে এক্সিডেন্ট করলেন, আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায়। ওরে মুসলমান, কোনদিন কি মনে পড়ে না কই কলিজার টুকরা কোরআনের পাখি, গজলের পাখি আইনুদ্দিন আল আজাদ কই, ওই তোমার আমার আবুল খায়ের বিক্রমপুরী হুজুর কই, কোনদিন কি মনে পড়ে না হাবিবুল্লাহ মিসবাহ রহমাতুল্লাহ আলাইহি কই, আহারে কোনদিন কি মনে পড়ে না কুতুবুল্লাহ আলম সৈয়দ ফজলুল করিম আমার শায়েখ। ওরে মুসলমান, তোমার আমার হায়াতের কোনো গ্যারান্টি নাই। মরতে যদি হয় আজ হোক কাল হোক একদিন মরাই লাগবে, ঠিক কিনা বল? ও আদা করে যা, মরবো তো নবীর জন্য জীবন দিয়ে মরবো, মরবো তো ইসলামের জন্য জীবন বিলায় মরবো, মরবো তো কোরআনের জন্য মরবো, ঠিক কিনা জোরে বলো। মুসলমান, তোমাদের কাছে প্রশ্ন করে জানতে চাই, এই বাংলার জমিনে ছোট্ট একটি পাতা চারা গাছ গজিয়েছে। এই চারা গাছটা ধীরে 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 বড় হতে হতে এটার ডালপালা ছড়িয়েছে। এখন বাংলার জমিনে এটার ডালপালা চারিদিকে ছড়ায় গেছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এখন এই সংগঠনটা এখন আর ছোট নাই রে মুসলমান, ধীরে ধীরে এটা অনেক বড় হয়ে গেল। আমি তোমাদের কাছে এই মুহূর্তে জানতে চাই, আমাদেরও কোনদিন যদি ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর ইজ্জত হেফাজতের জন্য, বাংলার স্বাধীনতা রক্ষার জন্য, এই দেশের মসজিদ আর মাদ্রাসা টিকে রাখার জন্য পীর সাহেব কারবালায় যদি আমাদেরকে ডাক দেয়, জীবন দিতে কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত উঠে আমার আল্লাহরে দেখাও। একটু চোখের পানিটা ছেড়ে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ, আর জোরে চিল্লা ডাক দাও আল্লাহ। চোখে যদি পানি না আসে তারপরেও চোখে কান্নার বান্ধারা। অনেকের ঘরে বাবা নাই, মা নাই, আব্বা আম্মার কথা স্মরণ করে কান্দে, জাহান্নামের আযাবের কথা স্মরণ করে কান্দে। দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিভানো যায় না, ওই জাহান্নামের আগুনটাও কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না। তোমার আমার কবরে যে আগুন ধাউ দাও ধাউ দাও করে জ্বলে, ওটাও কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না। চোখের পানিটা ছেড়ে চিৎকার করে আমার মালিককে চিল্লে একটা ডাক দাও, ডাক দাও, আরো জোরে ডাক দাও। ওরে আমার মাওলা রে, তুমি গোলামদের দিকে একটু তাকায় তাকায় দেখো,
তোমার গোলামদের চোখে পানি আমরা সবাই মিলে ওয়াদা করলাম, তোমার নবীর দ্বীনের জন্য আমরা জীবন দিতে উদ্যইয়া। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। জবানটা খুলে বলো আমিন, আর জোরে আওয়াজ করে বলো আল্লাহুম্মা আমিন। এই ভরা বজদিশে ইয়েতিম আল্লাহর বান্দা আছেন না নাই? জোরে বলে। এই ভরা বজদিশে যাদের মা নাই, যাদের বাবা নাই, এমন মানুষও আছেন না নাই? বলে আমার ঘরে আমার মা নাই। এই ভরা মজলিসটায় কার কার মা নাই একটু হাতগুলা উঁচা করে। কার কার বাবা নাই আপনারা দুইটা হাত উঁচা করে আমার মালিকরে দেখা। ওরে মুসলমান যুবক ভাই, তুমি তাকায় তাকায় দেখো, এতগুলো মানুষের বাবা না, এতগুলো মানুষের মা না, এতগুলো মানুষ মা হারা, বাবা হারা। আজকের এই ভরা মজলিসটা আল্লাহর এক বান্দা আমি দেখতে চাই মাহফিলটার জন্য, আব্বার রুহের মাগফিরাতের জন্য হাতটা নামান, মায়ের রুহের মাগফিরাতের জন্য।